আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন ভারতের বাঁধ খুলে দেওয়ার পর বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের অসংখ্য জেলা। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার সহ সিলেট জেলার বিভিন্ন অঞ্চল। প্রায় পানিবন্দী হয়ে জীবনযাপন করেছিল 10,09,522 জন মানুষ। আমাদের একার পক্ষে এত মানুষকে সহায়তা করা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব না। তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াই। আজকে আমরা মিরপুর থেকে সকল কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে রওনা হয়েছি ফেনী জেলার পরশুরামপুর উপজেলায়। দেখেন, ভিডিও করা বা ত্রাণ বিতরণের ভিডিও দৃশ্যমান করে আপনাদের সামনে উপস্থাপনা করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা আপনাদেরকে দেখাতে চাই আপনারা যে ভারতকে প্রতিবেশী দেশ বন্ধু মনে করেন, তাদের এই বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশের মানুষের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি শুকিয়ে যাবে, এমনকি বন্যার পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা যদি সরজমিনে গিয়ে না দেখেন তাহলে সেটা কখনোই উপলব্ধি করতে পারবেন না। তাই আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বন্যায় কবলিত জেলাগুলোতে আসেন, তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে ফেনীতে দেখেন বন্যার পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে, যা আমরা এসে দেখতে পাচ্ছি। কত মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে আজ নিঃস্ব। ভাই শোনেন, এখন আর কোনো মাধ্যম লাগবে না, আপনারা নিজে এসে সহায়তা করতে পারবেন। কারণ বন্যার পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ তাদের পাশে দাঁড়ান। আপনারা এসে দেখেন তাদের পরিস্থিতিটা কেমন। বিশেষ করে তাদের জন্য শুকনা খাবার, চাল ডাল এগুলা নিয়ে আসবেন। আমি মনে করি যে টাকা দিয়ে সহায়তা করা সবচেয়ে উত্তম, কারণ ঘরবাড়ি হারিয়ে অনেকে নিঃস্ব, বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে তাদেরকে। তো আপনি যদি টাকা দেন তাদেরকে, বিশেষ করে টাকা দিলে তারা তাদের চাহিদাটা পূর্ণ করতে পারবে। তো সবাই আসেন প্লিজ, তাদের পাশে দাঁড়ান। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।